আসলে এটা প্রতি বছরই আমাদের ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের অনেক কষ্ট হয়। আমরা দেখেছি গত বছর যমুনা ব্রিজের উপরে গাড়ি নষ্ট হওয়ার কারণে 7-8 ঘন্টা প্রত্যেকটি যাত্রীকে অতিরিক্ত সময় গাড়িতে বসে থাকতে হয়েছে। এবার এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এই জন্য আমরা ইতিমধ্যে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং অন্যান্য সংস্থা, পুলিশের অন্যান্য সংস্থাকে বলা হয়েছে যে ট্রাফিক পুলিশের পাশাপাশি তারা দায়িত্ব পালন করবে এবং সড়কে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো গাড়ি অতিরিক্ত সময় দাঁড়িয়ে থেকে যেন ট্রাফিক কনজেশন তৈরি না করে সেই ব্যাপারে আমি নির্দেশনা দিয়েছি পুলিশের কোয়ার্টার থেকে সকল ইউনিটকে। হ্যাঁ, আমরা অতিরিক্ত আরেকটা ইউনিট থেকে অতিরিক্ত 400 পুলিশ তাদেরকে দিয়েছি এবং আমি বলেছি আমাদের এপিবিএন থেকেও কিন্তু তাদেরকে যে চাহিদা ছিল সেই অনুযায়ী আমরা 500 না 100 পুলিশ দিয়ে দিয়েছি। আরো যদি লাগে তুমি নিতে পারো, সেটা আমি ওই টাইমে দিয়ে দিব। ওই জন্য পুলিশ কমিশনার মহোদয়কে আমি বলেছি যে কোনো একটা মাঠের ভিতরে তাদের জন্য স্পেশাল জায়গায় বাসগুলো নিয়ে ওখান থেকে লোড করে যেন তারা স্বাচ্ছন্দ্যে চলে যেতে পারে, যাতে রাস্তা ব্লকটা না হয়।